সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমা রান্নাতে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে শুরু করছি গরুর মাংস দিয়ে, একদম তৈলাক্ত গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করছি। তবে কীভাবে আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করছি আশা করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি গরুর মাংস নিয়েছি, আমার পরিমাণ মতো তেল, চর্বি, হাড় সহ। এখানে আমি 2 টুকরা দারচিনি ফালাই দিছি, তারপরে 2টা তেজপাতারে চিড়ে ফালাই দিচ্ছি, পরে 4-5টা এলাচি ফালাই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে একে একে 2 চামচ রসুন বাটা, আর এখানে 6-7টা লবঙ্গ ফালাই দিচ্ছি দারচিনি এলাচির লগে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব একে একে 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। গরুর মাংসের মধ্যে আসলে জাল হইলে কিন্তু গরুর মাংসটা খাইতে অনেক ভালো লাগবে, আর জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিবে এখানে একে একে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। গরুর মাংসের মধ্যে জিরা গুঁড়াটা জিরাটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি 3-4টা কাঁচামরিচকে ফালি করে, এবার এগুলো ঢেলে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো সরিষার তেল। আসলে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করছি, অনেক অসাধারণ হয়েছে। এবার এগুলি দেওয়ার পরে আমি সুন্দর করে খুচুন দিয়ে নেড়ে চেড়ে মেখে নিবে। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারবেন। এভাবে মেখে রেখে গরুর মাংসটা রান্না করলে কিন্তু অনেকটাই অসাধারণ হবে। মশলাগুলো সুন্দর করে মেখে রেখে নিবার পরে মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানি বাইরেছে ওই পানি দিয়ে মাংসগুলো কষায় নিচ্ছি, আবার বারবার পানি দিয়ে মাংসগুলো প্রায় আধা ঘন্টা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি পেঁপে দিয়ে দিব। আজকে পেঁপে দিয়ে আর সাথে 2টা আলু দিয়েছি, এগুলো দিয়ে মাংসটা রান্না করে নিব। যারা কখনো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। আসলে এভাবে রান্না করে নিলে কিন্তু অসাধারণ হয়েছে খাইতে। এবং পেঁপে দিয়ে গরুর মাংসটা রান্না করলে কিন্তু গরুর মাংসগুলো তাড়াতাড়ি মজি যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার পেঁপেগুলো দিবার পরে সুন্দর করে উল্টায় পাল্টায় লাড়ি চাড়ে মিশিয়ে নিতেছি। বন্ধুরা, আর রেসিপিটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন, আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর আমার ভিডিওটা দেখার আগেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এবার আমি ডাকনা দিয়ে পেঁপে আর গরুর মাংসগুলোকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গরুর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা একদম বুদবুদ বুদবুদ করে। এবার আবার নাড়ে চাড়ে মিশিয়ে নিই, তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা হওয়া পর্যন্ত। এভাবে মাংসগুলো কষা নিলে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো পরিপূর্ণভাবে ঢুকবে, লবণ ঢুকবে, আর মাংসগুলো খেতে কিন্তু অসাধারণ মজা লাগবে। আপনি কিন্তু এখনও মাংসগুলো উঠাই খেতে পারবেন, এতটাই মজা লাগতেছে আর এতটাই মজা হয়েছে। এই পানিগুলো দিবার পরে আমি নাড়ি চাড়ি এগুলো হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে, দেখতে যেরকম কালারফুল, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। এরকম মাংস আর ঝোল দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে পারবেন মজা করে, আর ভাত দিয়ে তো অসাধারণ মজা লাগবে। আমি ঢাকনা দিয়ে এগুলো একদম পরিপূর্ণভাবে রান্না করে নিব। রান্নাটা হয়ে গেছে, ঢাকাটা সরাই নিচ্ছি আর চুলোটা বন্ধ করে দিচ্ছি। চুলোটা গরম আছে, এই কারণে উতরাইতেছে। একটু কাছে থেকে দেখায় কেমন লাগছে। আর ঝোলগুলো চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।